মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই মানুষ দ্বারাই তোমাকে, এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে। আজকে তোমাকে এই মাটির মধ্যে আবার রাখা হচ্ছে। আবার একদিন একটা সময় আসবে, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে আবার উত্তোলন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই আয়াতটা পড়ি কিন্তু অর্থ জানি না। ছোট্টবেলা থেকে মাটি দিতেছি মানুষকে, আর এই দোয়াটা পড়তেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পাঠ করতেছি ঠিক, কিন্তু এর অর্থটা বুঝলাম না। এজন্য একটু বিচক্ষণতার সাথে একটু চিন্তা করেন যে আমি যে দোয়াটা পড়তেছি, মাইয়তকে শোয়ানোর পরে মাটি দিতেছি, এটার মধ্যে দোয়া পড়তেছি মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আজকে এই মাটির মধ্যেই তোমাকে রাখা হচ্ছে। তারাতান উখরা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটির থেকে আবার উত্তোলন করা হবে। তাহলে আমরা যে যত কিছু করি না কেন, তালবাহানা যতই কিছু করি, দুনিয়ার রং তামাশায় পড়ে আমি আপনি যা কিছু করি না কেন, সমস্ত কিছু কিন্তু বৃথা হয়ে যাবে, বৃথা। মাটির মধ্যে যখন আমাকে আপনাকে শোয়াবে, দুনিয়ার চাকচিক্যময় যা কিছু ছিল সমস্ত কিছু বাজে বাজে থেকে যাবে। আপনি আমি যেই খাটে শুয়েছিলাম, ওই খাটটা পরিপূর্ণভাবে রেখে দেবে সন্তানরা। কেউ বলবে না বাবা এত কষ্ট করে এই খাটটা জোগাড় করে রেখেছিল, আজকে বাবা নাই, খাটটা দুনিয়ার মধ্যে আর থাকার কোনো জায়গা নাই, খাট সহকারে বাবাকে দাফন করা হোক। এরকম সন্তান বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মধ্যেও কাউ। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এজন্য বলতেছিলাম, কোন সন্তান এরকম পাওয়া যাবে না যে সন্তান বলবে বড় কষ্ট করে বাবা এই বিল্ডিংটা করে গেছে আমার জন্য, আজকে বাবা চলে যাচ্ছে, সাথে সাথে বিল্ডিং এটা আমি শেষ করে ফেলবো, ভেঙে ফেলবো। কোনো সন্তান বলে না। কোনো মা মারা যাওয়ার পরে কোনো সন্তান বলে না আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, মা যেই খাটে থাকতো আমি এই খাটটা রেখে দিলাম, এই খাটের মধ্যে আমরা কেউ আর থাকবো না, স্মৃতি হিসাবে কেউ এটাও রাখে না। যার যার বাজে বাজে সে যখন যা লাগে তা ব্যবহার করতেছে। বাবা মারা যাওয়ার পরে বাবার খাট ব্যবহার করতেছে, বাবার জায়গা সম্পত্তি সব কিছু ব্যবহার করতেছে, কিন্তু বাবার জন্য নেক আমল বিন্দু পরিমাণ সন্তান করনেওয়ালা নাই। ঠিক কিনা? সন্তান বাবার জন্য নেক আমল বিন্দু পরিমাণ করবে, এরকম বহু সন্তান আছে, যুবক বন্ধু আছে, বৃদ্ধ বাবারাও আছে। আজকে মাহফিলের টানে, আজকে মাহফিলের কারণে এখানে আসছেন। বহু মানুষ আছে এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র জুম্মার নামাজটাই পড়া হয়, বাকি আর নামাজগুলো চলে না। আছে না? আমার ঘরের পাশে, আপনার ঘরের পাশে বহু ঘর এরকম আছে যে ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মসজিদের মধ্যে ডাকা হয় মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, বান্দা কামিয়াবির দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু এই ডাকগুলো শোনার পরেও বহু ঘর আছে, বহু বাড়ি আছে, যে বাড়ির মধ্য থেকে একজন ব্যক্তিও নামাজে যায় না, ওই ঘরের মধ্য থেকে একজন ব্যক্তিও মসজিদের মুখী হয় না। ঘরের মধ্যে যে মা বোনরা থাকে সেই মা বোনরাও নামাজ পড়ে না। ঠিক কিনা? সব হলো দুনিয়া, সব হলো কি? দুনিয়া, দুনিয়া। বাস, বাবা রেখে গেছে সম্পত্তি, সন্তান এখন নেশাখোর হয়ে গেছে। কি খোর হয়েছে? বেনামাজি হয়েছে, নেশাখোর হয়েছে, টেন্ডারবাজ হয়ে গেছে, টাকাওয়ালা হয়েছে। বাস, এখন বাস যা ইচ্ছা মনে যা চায় তাই করতেছে। কিন্তু মনে রাখবেন, মাটির থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আবার মাটির মধ্যে আমাকে আপনাকে পাঠাইবেন, আবার মাটির থেকে আপনাকে আমাকে আবার আল্লাহ তাআলা উত্তোলন করবেন। ঠিক কিনা? ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর ঈমান আনতে হবে।
যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, রাসূলদের উপরে ঈমান আনলাম, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, ভালো মন্দ যা কিছু হয় তকদির উপরে ফয়সালা মেনে নিলাম, এবং মরার পরে আবার পুনরায় জীবিত হব এই কথার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথার উপর ঈমান আনলে মানুষ আর বদ কাজ করতে পারে না। কেউ যদি চিন্তা করে যে মাটির থেকে আমাকে সৃষ্টি করছে, মাটিতে আবার রাখা হচ্ছে, আবার মাটির থেকে আমাকে উত্তোলন করা হবে, তাহলে মানুষ আর বেনামাজি হবে না। এইটুকু আওয়াজ যদি শুধু মনে রাখে যে আমাকে মাটি থেকে আল্লাহ বানিয়েছেন, আবার মাটির থেকে আল্লাহ তাআলা মাটিতে আমাকে রাখতেছেন, আবার মাটির থেকে আল্লাহ আমাকে উত্তোলন করবেন, এই কথাটা যদি মনে কেউ ভাবে, চিন্তা করে, তাহলে আর বেনামাজি হবে না, তাহলে আর টেন্ডারবাজি হবে না, তাহলে আর সমাজের ভিতরে সুদখোর হবে না, তাহলে আর সমাজের ভিতরে ঘুষখোর হবে না, ঠিক কিনা? আজকে এগুলো চিন্তা না করার কারণে সব দুনিয়ার পিছনে পড়ছে, যার কারণে দুনিয়া এমন ধরছে, দুনিয়ার চাইরা এখন মসজিদে যাবে এটাও সময় পায় না, একটু মাহফিলে আসবে এটাও সময় পায় না, ওই দোকানে পাটে ঘুরাইতেছে। অথচ বহু যুবক দেখেন আজকে মাহফিলের নাম করে বাসার থেকে বের হয়েছে, মা বলে কোথায় যাস, বলে মাহফিলে যাই, কিন্তু এই সন্ধ্যা থেকে নিয়ে এই রাত্র 10টা পর্যন্ত এই পোড়া কপাল একবারও প্যান্ডেলের ভিতরে আসে না, ঠিক কিনা? বাসার থেকে বলছে কি মাহফিলে যাই, কোথায় যাই বলছে। এর মতন পোড়া কপাল আর কেউ আছে যে মিথ্যা কথা মার সাথে বললো? কার সাথে? মার সাথে মিথ্যা কথা বললো, মাকে ধোঁকা দিল। মা তো খুব সুন্দর করে চিন্তা করতেছে, বাবা মাহফিলে গেছে সন্তানটা, যাক আল্লাহ তাআলা যদি একটু নেখায়াত দান করে, আল্লাহ তাআলা যদি একটু হেদায়েত করে, বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনবে, যদি আল্লাহ তাআলা একটু হেদায়েত দান করে, যাক একটু সময় পাইলে সমালোচনা শুরু করে দিবে। আপনি যেই বন্ধুর পিছনে ঘুরে দোকানপাটে ঘুরতেছেন, রাস্তাঘাটে ঘুরতেছেন, মাহফিলে আসতেছেন না, আপনি মনে করছেন আপনার বন্ধু আপনার সহযোগিতা করবে। না না না, একটু মুসিবতে পড়ে দেখেন, আপনার বন্ধু আপনাকে আরো মুসিবতে ফালানোর চেষ্টা করবে, ঠিক কি না বলেন? আজকে বহু যুবক দেখা যায়, যুবক বন্ধুর সাথে আড্ডা ছিল, একসাথে মেলামেশা ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, ওই যুবককে হত্যার জন্য চেষ্টা করে ফেলছে, টাকার জন্য। আপনি খাওয়ান, বাস্তব কথা, আপনি যুবক বন্ধু, আমিও যুবক মানুষ বলতেছি, আপনি আপনার বন্ধুদেরকে খাওয়ান, বন্ধুর অভাব নাই, খাবার বন্ধ করে দেন, দেখবেন আপনার আর বন্ধু খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা, কিচ্ছা কাহিনী নয়, বাস্তবতা এটা। যে আপনি বন্ধুকে খাওয়াবেন, যতদিন আপনার বন্ধুত্ব থাকবে ততদিন আপনি খাবার বন্ধ করে দিবেন, এরপর আপনার বন্ধুত্ব সব বিলীন হয়ে যাবে, আপনি মুসিবতে পড়বেন, কেউ আপনাকে ধরার জন্য আসবে না। যতদিন আপনার পকেটে টাকা আছে ততদিন আপনার চতুর্পাশে মানুষ আছে, ততদিন পর্যন্ত আপনার চতুর্পাশে মানুষ পাবেন, যতদিন আপনি খাওয়াইতে পারবেন, যতদিন আপনি ব্যয় করতে পারবেন, যতদিন আপনি বিলীন করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার সহযোগিতা করার জন্য মানুষ পাবেন। আপনি ব্যয় দেওয়া বন্ধ করে দেন, টাকা পয়সা চিকানো বন্ধ করে দেন, আপনি মুসিবতে পড়লে আপনাকে উদ্ধার করার মতন কাউকে পাবেন না, বাস্তবতা এটা। এই জন্য ভাই, যুবক বন্ধু, মাকে ধোকা দিয়া, বাবাকে ধোকা দিয়া, আত্মীয় স্বজনকে ধোকা দিয়া, অনেকে দূর দূরান্ত থেকে আসছে বলে মাহফিলে যাচ্ছি, কিন্তু আফসোসের বিষয় পোড়া কপাল,
এখনো পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে রাত্র 10টা পর্যন্ত এক বিন্দু পরিমাণ নজরও দেয় নাই। কতজন মানুষ হয়েছে নজরও দেয় নাই, কারা কারা মাহফিলে আসছে নজরও দেয় নাই, মাহফিলের মধ্যে কি আলোচনাগুলো কোন ব্যক্তি করতেছে। আমি তো নগণ্য ব্যক্তি, যারা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঢাকা মোহাম্মদপুরের সুনামধন্য খতিব, উনি আলোচনাগুলো চমৎকার করেছেন, মা বাবার সেবা যত্নের কথা বলেছেন, আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন। এজন্য ভাই সময় একদম সংক্ষিপ্ত, আমাকে বলেছেন আর বাড়ানো যাবে না, বাস বুঝিয়ে ফেলেন। এজন্য যারা বাইরে আছেন মনে করতেছেন যে লাস্টের হুজুরে কিছু আর শুনবো না, ভাই কোন কথা আপনার আসর করে যায় এটা কেউ জানে না। হয়তো আমার একটা কথা আপনার আসর করে ফেলতে পারে। আপনার মা বাবাকে সেবা যত্ন করাই লাগবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনার মা বাবা যদি অমুসলিমও হয় তারপরে আপনার মা বাবার সেবা করা লাগবে। অনেক সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঢাকা শহর বাস ফ্ল্যাট নিয়ে থাকে, নিজের বউকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে। মা বাবা এদিকে গ্রাম অঞ্চলে পড়ে থাকে, একবেলা পাক করে 4 বেলা 5 বেলা খায়, গরম করে করে খায়। বেচারি সন্তানকে লেখাপড়া করাইছিল যে একটা ভালো চাকরি পাবে, সন্তান বিবাহ করবে, পুত্রবধূর কামাই রুজি খাবে, পুত্রবধূ রান্না করে দিবে, গরম গরম খাবারগুলো দিবে, মানে মা বাবা বসে বসে খাবে, সন্তানের জন্য নেক দোয়া করবে। এখন নেক দোয়ার বদলে কি বদ দোয়া করবে না? বদ দোয়া করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদেরকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সকলে করা লাগবে। কবরের জন্য নেক আমল প্রয়োজন। কি আমল প্রয়োজন? আল্লাহর জিকির প্রয়োজন, কোরআন তেলাওয়াত প্রয়োজন, তাসবিহ তাহলিলের প্রয়োজন, নেক আমল বেশি বেশি প্রয়োজন। নেক আমল হলো গুনার থেকে বাঁচা, নেক আমল আছে যা তা করা। এক কথায় গুনার কাছ থেকে বিরত থাকা, নেক আমল যা আছে তা করে, এটার নাম হলো নেক আমল। আমরা মনে করি নেক আমল শুধু তাসবিহ পড়া, নেক আমল শুধু ইল্লাল্লাহর জিকির করা, না। এটা ছাড়াও নেক আমল হলো আপনি গুনার থেকে বাইসা চলতে হবে। নেশাখোর যারা আছে নেশা ছেড়ে দেন, দাড়ি যারা ছাড়ছেন দাড়ি ছাড়া ছেড়ে দেন, আজকে থেকে দাড়িটা রাখেন, তাহলে এই আজকের মাহফিল সার্থক হবে। নিয়ত করেন, পাক্কা নিয়ত, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে আর বিন্দু পরিমাণ আমার মুখের মধ্যে আর বিন্দু পরিমাণ আমার গালের মধ্যে ছুরি লাগাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত দাড়ির মধ্যে খুর লাগায় সেজন্য আমার নবীজির কলিজায় খুর লাগায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যুবক মানুষ, আপনি মনে করেছেন আরও হায়াত পাবেন, না ভাই না। এই গতকাল পরশু দিনের ঘটনা, কসুয়া মন করে আপনি খবর লয়ে দেখেন, স্বামী মারা গেছে সকালের দিকে, স্ত্রী মারা গেছে আবার সন্ধ্যার দিকে। স্বামীর শোকা হতে স্ত্রী আবার কান্নায় জর্জরিত হয়ে গেছে, লাশ পর্যন্ত স্ত্রী আবার ইন্তেকাল করেছে। আমি আপনি মনে করি যে বহুদিন বাঁচব, না না না, বিন্দু পরিমাণও বাঁচার উপায় নাই। এজন্য আসুন একটু শুধরাই নিজের জীবনটাকে, আসুন একটু নিজেকে নিজে পরিবর্তন করি, নিজের সমাজটাকে একটু পরিবর্তন করি, নিজের ঘরটাকে একটু সাজাই, আমলি জিন্দিগি দিয়ে সাজাই। নিজের ঘরটাকে একটু আমলি জিন্দিগি দিয়ে সাজিয়ে দেখেন, ঘরের মধ্যে শান্তির শেষ নাই। নিজে একটু আমলি জিন্দিগি করে সকাল সন্ধ্যা একটু জিকির করেন, সকাল সন্ধ্যা একটু তাসবিহ তাহলিল পাঠ করেন, একটু নেক আমল করে দেখেন, একটা মাস করে দেখেন, একটা মাস করে দেখেন কি পরিবর্তন আপনি পাবেন। অন্তরের মধ্যে যা কিছু করবেন, আর সূরা ফাতিহা পড়বেন, এত তৃপ্তি পাবেন, এত মজা পাবেন, দেখবেন আপনি পড়তেই মনে চাচ্ছে। কারণ হলো আপনি শুদ্ধ হয়েছেন। আর বেশুদ্ধ থাকলে, অশুদ্ধ থাকলে যত আমল করেন ভালো লাগে না, আমল করা ভালো লাগে না। এই জন্য পরিবর্তন হন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দিয়ে নেক আমলের জন্য আগ্রহবদ্ধ হন, যে আজকের থেকে ইনশাআল্লাহ যত নেক আমল আছে ছোট ছোট থেকে ছোট নেই, لا إله إلا الله، 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 لا إله إلا الله،
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা